সিংহ রাশি সাবধান, ভিডিওটা এক্ষুনি বন্ধ করবেন না। আপনি কি জানেন আজ সন্ধ্যায় আপনার ঘরের তুলসী গাছ কাঁদবে, আর সেই কান্নাই ডেকে আনবে আপনার সর্বনাশ। হ্যাঁ, ঠিক শুনেছেন। 23শে ফেব্রুয়ারি সোমবার সিংহ রাশির জাতকদের জন্য এক ভয়ঙ্কর বার্তা নিয়ে হাজির হয়েছি আমি। আপনার হাতে সময় কম জানি, কিন্তু আজকের এই কয়েক মিনিট সময় না দিলে আগামী কয়েক বছর কান্নায় কাটবে। সিংহ রাশির জাতকদের জন্য আজকের বার্তা অমৃতের সমান, ফেলে দিলে বিষ হয়ে যাবে। আজ আমি খুলে বলবো সেই রহস্য যা জ্যোতিষীরা সাধারণত বলেন না, কারণ এই কথা শোনার মানসিক শক্তি সবার থাকে না। কিন্তু সিংহ রাশির জাতকরা সাহসী, আপনাদের বলতেই পারি। আজ শুধু মা লক্ষ্মী নন, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আপনার সবচেয়ে কাছের কেউ। কে সেই ব্যক্তি? নাম বলবো শেষে, কিন্তু তার আগে জেনে নিন গ্রহ নক্ষত্র আজ আপনার জন্য কি ভয়ঙ্কর বার্তা নিয়ে এসেছে। মা দুর্গার নাম নিয়ে এই ভিডিওতে একটি লাইক দিন, দেখবেন মায়ের কৃপায় আজকের বিপদগুলো আপনি সহজেই পার করে যাবেন। জয় মা দুর্গা। এখন সময় এসেছে সবচেয়ে গোপন তথ্যটা খোলাসা করার। আজকের পঞ্জিকা বলছে ভয়ঙ্কর এক যোগ তৈরি হয়েছে। সকাল ৯টা ৭ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি, তারপর অষ্টমী শুরু হবে। অশ্বিনী নক্ষত্র আর মেষ রাশির চন্দ্র, এই সংযোগ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে শুনলে গায়ে কাঁটা দেবে। সূর্য আপনার নিজের রাশির অধিপতি, তিনি এখন কুম্ভ রাশিতে, যা আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাবে সূর্যের অবস্থান আপনার সৃজনশীলতা বাড়ালেও আজ চন্দ্র মেষ রাশিতে, যা আপনার সপ্তম ভাব। চন্দ্রের সাথে সূর্যের এই যোগ আপনার প্রেমের সম্পর্ক বা বৈবাহিক জীবনে অস্থিরতা তৈরি করতে পারে। অবিবাহিত সিংহরা আজ নতুন কাউকে পছন্দ করে ফেললেও সেটা স্থায়ী হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হল, শনিদেব এখন সিংহ রাশির সপ্তম ভাবে অবস্থান করছেন। শনি মানেই কঠোর বাস্তবতা, মানেই শৃঙ্খলা, মানেই দেরিতে ফল। আর সপ্তম ভাব মানেই সম্পর্ক, অংশীদারিত্ব, ব্যবসা, বিবাহ। শনি সপ্তম ভাবে বসে আপনার কর্মক্ষেত্রের সিংহাসন নাড়িয়ে দিতে পারে। আপনি স্বভাবতই নেতৃত্ব দিতে ভালোবাসেন, সিংহরাশির জাতকরা জন্মগতভাবে নেতা। কিন্তু আজ সেই নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জ আসতে পারে আপনার অধস্তন কেউ বা জুনিয়র কর্মচারীর কাছ থেকে। বস নন, আপনার থেকেও ছোট কেউ আজ আপনার ভুল ধরে দিতে পারে সবার সামনে। এটা মেনে নেওয়া আপনার জন্য খুব কষ্টের হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। এখন কর্মক্ষেত্রের কথা বলি। সিংহরাশির জাতকরা আজ অফিসের মিটিংয়ে নিজের প্রজেক্ট নিয়ে ওভার কনফিডেন্ট হবেন না। আপনার প্রেজেন্টেশন ফ্লপ হওয়ার যোগ দেখছি। বিশেষ করে যারা আইটি সেক্টর বা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, তাদের কোডিং বা ডিজাইনে ছোটখাটো ভুল আজ বড়সড় সমস্যা তৈরি করতে পারে। আগে থেকে একবার চেক করে নেবেন। আজকের দিনে ভুলের সুযোগ নেই। আজকের পর থেকে প্রতিদিন এমন জরুরি সতর্কবার্তা পেতে চান, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে জয় শ্রী কৃষ্ণ লিখে রাখুন কমেন্টে। ব্যবসায়ী সিংহজাতকরা আজ ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলার সময় নিজের দাম কমিয়ে কথা বলবেন না। আপনার পণ্যের বা সার্ভিসের কোয়ালিটি নিয়ে ওভার এক্সপ্লেনেশন দিতে গিয়ে আজ আপনি উল্টো ক্লায়েন্টের আস্থা হারাতে পারেন। মনে রাখবেন, সিংহ কখনো নিজের শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে না। আপনার কাজের মানই আপনার পরিচয়। ক্লায়েন্ট যদি বুঝতে চায় বুঝুক, বেশি কথা বলে প্রমাণের প্রয়োজন নেই। এবার আসি সবচেয়ে স্পর্শকাতর বিষয়। সিংহরাশির জাতকদের টাকা পয়েন্টটা নিয়ে আজ লোভ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। শেয়ার বাজারে আজ হঠাৎ একটা লোভনীয় অফার দেখতে পাবেন, অনেক লাভের প্রলোভন, কিন্তু ওই প্রলোভনে পা দিলেই বসে যাবেন। বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। আজকের বাজার আপনার জন্য ফাঁদ পেতে বসে আছে। মনে রাখবেন, শনি সপ্তমভাবে বসে আজ আপনাকে পরীক্ষা নিচ্ছেন। লোভ সামলাতে পারলে শনি প্রসন্ন হবেন, না পারলে শনির কোপ পড়বে। এবার একটু গভীরে যাই। আপনি ভাবছেন শুধু টাকার ক্ষতি হবে? না, এর চেয়েও বড় ক্ষতি অপেক্ষা করছে আপনার সম্মানের। আপনার চাকরি, আপনার পদমর্যাদা, আপনার ইজ্জত সব প্রশ্নের মুখে পড়তে পারে। আপনার অফিসের কেউ আজ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কে সেই ব্যক্তি? কেউ কি আপনার পদ পেতে চায়? কেউ কি আপনার জায়গা দখল করতে চায়? হ্যাঁ, এমন কেউ আছে, কিন্তু নাম এখনই বলছি না, শেষে বলবো। এখন ফিরে আসি মা লক্ষ্মীর কথায়। তুলসী গাছ আমাদের ঘরের অঙ্গনকে পবিত্র করে, মা লক্ষ্মীর বাসস্থান তৈরি করে। কিন্তু আজকের দিনে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন তুলসী গাছের পশ্চিম দিকে দাঁড়িয়ে কোনো শুকনো বা পুরনো পাতা ছিঁড়বেন না। জ্যোতিষশাস্ত্র বলে এই সময়ে তুলসীতে মা লক্ষ্মীর বিশেষ বাস থাকে।
অমাবস্যার পরের এই সময়টায় তুলসীর কোনো কিছুই অপমান করা উচিত নয়, কারণ এতে করে মা লক্ষ্মী অপমান বোধ করেন এবং ক্রোধান্বিত হন। ফলস্বরূপ আপনার সংসারের লক্ষ্মী চিরকালের জন্য বিদায় নিতে পারেন। আপনি ভাবতে পারেন গুরুজি অযথা ভয় দেখাচ্ছেন, কিন্তু না ভাই, জ্যোতিষের কঠিন সত্যিটা বলছি। শনির কোপ আজ সত্যিই আপনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তুলসী অপমানের শাস্তি শুধু অর্থনৈতিক নয়, পারিবারিক কলহ, স্বাস্থ্যহানি, এমনকি সন্তানের উপর প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। আজ সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর মা লক্ষ্মীর ওং মহালক্ষ্মায়ী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ এই মন্ত্রটি অন্তত ১১ বার উচ্চারণ করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো অবস্থাতেই আজ তুলসী গাছ থেকে কিছু ছিঁড়বেন না বা গাছের গা ঘেঁষে আবর্জনা ফেলবেন না। এছাড়াও আরেকটি প্রতিকার আছে। যদি সম্ভব হয়, আজ সন্ধ্যায় একটি আমলকি গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। আমলকি শনিদেবের প্রিয়, এতে শনিদেব প্রসন্ন হবেন এবং আপনার ওপর থেকে কোপ কমবে। কিন্তু মনে রাখবেন, আমলকি গাছের তলায় প্রদীপ জ্বালানোর সময় পূর্ব দিকে মুখ করে বসবেন, কখনো উত্তর বা পশ্চিম দিকে নয়। যারা আজকের প্রতিকার করবেন তারা কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে নিজের নাম বলে দিন। মায়ের আশীর্বাদে আপনার ঘর লক্ষ্মী ভরে থাকবে। আমি সবাইকে আশীর্বাদ করছি, মা লক্ষ্মী আপনার ঘর থেকে কখনো বিদায় নেবেন না। এবার বলি সেই ব্যক্তির কথা যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। গ্রহের অবস্থান বলছে আপনার খুব কাছের কেউ, যাকে আপনি ভরসা করেন, যাকে আপনি আপনার সুখ দুঃখের কথা বলেন, সেই আজ আপনার ক্ষতি করতে পারে। সে আপনার অফিসের কেউ হতে পারে, আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে, এমনকি আপনার আত্মীয় হতে পারে। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর অ, আ, ক, খ, ম, তাদের থেকে আজ সাবধান থাকবেন। তাদের কথা বিশ্বাস করবেন না, তাদের দেওয়া কোনো প্রস্তাব আজ সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সিংহ রাশির জাতকরা আজ রাস্তাঘাটে খুব সাবধান থাকবেন। গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন। বিশেষ করে সন্ধে 5:30 থেকে 7:30টার মধ্যে বাইরে বেরোনো এড়িয়ে চলুন। এই সময় ছোটখাটো দুর্ঘটনার যোগ দেখছি। পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময়ও সাবধান থাকবেন, কারণ আজ আপনার উপর শনির দৃষ্টি আছে, যে কোনো ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আজ তার বিশেষ খেয়াল রাখবেন। বাড়ির বয়স্ক মানুষদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। তাদের ওষুধ ঠিকমতো খাওয়ালেন কিনা তা চেক করে নিন, কারণ আজকের গ্রহের অবস্থান পরিবারের বয়স্ক সদস্যদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ। এবার আসি বৈবাহিক জীবনের কথায়। যারা বিবাহিত তারা আজ স্ত্রী বা স্বামীর সাথে কথা বলার সময় একটু নরম হবেন। সিংহ রাশির জাতকরা মেজাজে একটু গরম হন, কিন্তু আজ সেই গরম মেজাজ আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন, নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া আজ বড় আকার ধারণ করতে পারে। অবিবাহিত সিংহরা আজ নতুন কারোর প্রেমে পড়তে পারেন, কিন্তু সেই প্রেম টেকেনি। গ্রহের অবস্থান বলছে আজ যাকে পছন্দ করবেন তিনি সঠিক মানুষ নন। হয় তিনি ইতিমধ্যেই কারোর সাথে সম্পর্কে আছেন, অথবা তার উদ্দেশ্য ঠিক নয়। তাই আজ নতুন সম্পর্ক শুরু করার আগে 100 বার ভাববেন। আজকের দিনে ভুলেও কোনো মন্দিরে যাবেন না। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজ সিংহরাশির জাতকদের জন্য মন্দির যাওয়া উচিত নয়। কারণ আজ আপনার শরীরে কিছু নেতিবাচক শক্তি সক্রিয় থাকতে পারে, যা মন্দিরের পবিত্র পরিবেশকে দূষিত করতে পারে। বরং বাড়িতেই বসে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন, সেটাই বেশি ফলদায়ক হবে। এবার বলি খাদ্য সম্পর্কে। আজ আমিষ খাবার এড়িয়ে চলবেন। বিশেষ করে মাংস, মাছ, ডিম আজ থেকে দূরে থাকুন। নিরামিষ খাবার খেলে আপনার মনের শান্তি বজায় থাকবে এবং শনিদেবও প্রসন্ন হবেন। যদি সম্ভব হয়, আজ শুধু একবার খাবার খাবেন। দুপুর 12টার মধ্যে খাবেন। সন্ধ্যায় ফলমূল বা দুধ খেতে পারেন। আজকের দিনে কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না, আর কারোকে টাকা ধার দেবেন না। টাকা লেনদেন আজ সম্পূর্ণ বন্ধ রাখুন, কারণ আজকের লেনদেন ভবিষ্যতে জটিলতা তৈরি করবে। আপনার টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে, অথবা আপনি যে টাকা ধার নেবেন তা শোধ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। যাদের ব্যবসা অংশীদারিত্বের ভিত্তিতে চলছে, তারা আজ অংশীদারের সাথে কোনো নতুন চুক্তি করবেন না। আজকের দিনে করা কোনো চুক্তি ভবিষ্যতে ভাঙতে হতে পারে। বরং আগের চুক্তিগুলো নিয়ে আলোচনা করুন, কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না। শনি সপ্তমভাবে বসে অংশীদারিত্বে ফাটল ধরাতে চায়। আপনাকে সাবধান থাকতে হবে। চাকরিজীবীদের জন্য আরেকটি সতর্কবার্তা। আজ অফিসে কোনো গসিপে জড়াবেন না। সহকর্মীদের নিয়ে আলোচনা, বসকে নিয়ে সমালোচনা, এসব আজ এড়িয়ে চলুন। কারণ আপনার কথা কেউ না কেউ ভুল অর্থে নিতে পারে, আর সেই ভুল অর্থ নেওয়া আপনার কেরিয়ারে বড় ধাক্কা দিতে পারে। চুপচাপ নিজের কাজ করুন, বাড়ি ফিরে আসুন। এবার শিক্ষার্থীদের কথা বলি।
যারা পড়াশোনা করছেন তারা আজ খুব মনোযোগ দিয়ে পড়বেন। বিশেষ করে গণিত ও বিজ্ঞানের বিষয়গুলোতে একটু বেশি সময় দিন। আজকের গ্রহের অবস্থান শিক্ষার্থীদের জন্য মোটামুটি ভালো, তবে পরীক্ষা থাকলে আগে থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে যাবেন। শেষ মুহূর্তের পড়া আজ কাজে নাও আসতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ মক টেস্ট দিতে পারেন। আজ মক টেস্ট দিলে ভালো ফল পাবেন, কিন্তু মনে রাখবেন আজকের দিনে ভুলেও কাউকে আপনার উত্তরপত্র দেখাবেন না। কেউ আপনার কাছ থেকে নোট বা গাইড চাইলে আজ দেবেন না, কাল দেবেন। এবার বলি স্বাস্থ্য নিয়ে। সিংহ রাশির জাতকদের আজ মাথা ব্যথা হতে পারে। বিশেষ করে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা আগে থেকে ওষুধ খেয়ে রাখবেন। চোখের ওপর চাপ পড়বে, তাই বেশি সময় মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। মাঝে মাঝে চোখে জল দেবেন। পেটের সমস্যা আজ হতে পারে, তাই আজ বাইরের খাবার একদম খাবেন না। ঘরের তৈরি হালকা খাবার খান, তেল মশলা কম খান, বেশি জল খাবেন, কারণ গ্রহের অবস্থান বলছে সামান্য অসাবধানতায় আজ বড় অসুস্থতা ডেকে আনতে পারে। যারা ডায়াবেটিসের রোগী তারা আজ নিয়মিত চিনি চেক করবেন। আজ সুগার লেভেল ওঠানামা করতে পারে। সময় মতো খাবার খাবেন, খাবার ফাঁকি দেবেন না। ইনসুলিন নিলে ঠিক সময় নেবেন। এবার আসি সেই ব্যক্তির কথায় যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি আগেই বলেছি আপনার খুব কাছের কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। এখন আমি ইঙ্গিত দিচ্ছি। আপনার অফিসের যে সহকর্মী সব সময় আপনার পাশে থাকে, যে আপনার জন্য চা বানিয়ে দেয়, যে আপনার সমস্যা শোনে, সেই আজ আপনার পিছনে ছুরি মারতে পারে। আপনার ব্যবসার যে পার্টনার আপনি ভাবেন আমার পরম বন্ধু, সেই আজ আপনার থেকে লাভের অংশ নিতে চাইবে বেশি। আপনার আত্মীয় যে আপনি ভরসা করে টাকা দিয়েছিলেন সেই আজ সেই টাকা ফেরত দিতে চাইবে না। আপনার খুব সাবধান থাকা দরকার। আজ তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না, কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করবেন না, কোনো চুক্তি করবেন না। শুধু হাসি মুখে কথা বলে দিন পার করে দিন। কাল দেখবেন সব ঠিক হয়ে গেছে। এখন বলি এই বিশ্বাসঘাতকতা থেকে বাঁচার উপায়। আজ সন্ধ্যায় বাড়ির প্রধান ফটকে 4টি লবঙ্গ আর 4টি গোলমরিচ গেঁথে রাখুন। তার ওপর একটু সিঁদুর দিয়ে দিন। এতে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে এবং শত্রুরা আপনাকে কিছু করতে পারবে না। আরেকটি উপায় আছে। আজ রাতে শোবার আগে একটু নিম পাতা আর কালো তিল একসঙ্গে পুড়িয়ে দিন। তার ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। এতেও শত্রু নাশ হবে। যারা খুব বেশি বিপদে আছেন তারা আজ ওং হ্রাং হ্রিং হ্রোং সাহ শানয়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এই মন্ত্র শনিদেবকে প্রসন্ন করে এবং সব বিপদ থেকে রক্ষা করে। মন্ত্র জপ করার সময় পূর্ব দিকে মুখ করে বসবেন। কোনো বাদ্যযন্ত্র বাজবে না, টিভি চলবে না, মোবাইল বন্ধ থাকবে। সম্পূর্ণ নীরবে একাগ্র মনে মন্ত্র জপ করবেন। এবার শেষের দিকে চলে এসেছি। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আপনি বুঝতেই পেরেছেন যে সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটা কতটা স্পর্শকাতর। একদিকে মা লক্ষ্মীকে রুষ্ট করার ভয়, অন্যদিকে শনির কোপ, আবার বিশ্বাসঘাতকতার সম্ভাবনা। কিন্তু এত কিছুর পরেও আমি বলছি, আপনি যদি আজকের প্রতিকারগুলো ঠিকমতো করেন তাহলে সব বিপদ কেটে যাবে। নত শুধু তাই, শনিদেব আপনার উপর প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বাস করবেন। মনে রাখবেন, সিংহ রাশির জাতকরা সাহসী, তারা শক্তিশালী, তারা নেতা। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। শুধু সাবধান থাকুন, সাবধান থাকুন, বাকি সব ঠিক হয়ে যাবে। যারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তারা সত্যিই ভাগ্যবান, কারণ আজকের এই বার্তা আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাবে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে নিজের নাম বলে দিন। মায়ের আশীর্বাদ আপনার উপর থাকবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা পাবেন প্রথমেই। জয় মা লক্ষ্মী, জয় শনিদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।